কথা বলছেন নাই? এই যে কয়েকদিন আগে বাংলাদেশে এক বউ এত রাগারাগি করে স্বামীর সাথে ঝগড়া লাগছে, এক কামড়ে কান ছিঁড়ে ফেলে দিছে। এরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম তার। কথা কান ঠিক না? এই জন্য বিবিকে ভালোবাসা দিয়ে কন্ট্রোল করা লাগবে, বিবিকে ভালোবাসা দিয়ে বশ করা লাগবে। কথা কান ঠিক না? এদিক খেয়াল করেন, প্রথমে সালাম দিবেন। কথা কয় না? পারবেন তো ইনশাআল্লাহ? আজকে যা সালাম দিবেন, প্রথমে সালাম দেবেন। লোকজন যদি না থাকে বাড়িতে, তাহলে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এই যুবক, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। হ্যাঁ, বইয়ের হাত ধরে মুসাফা করবে। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কাদা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক না? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না নাই? আপনারাই বলেন, তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন, আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলা? যশোর। বিশ্বাস করেন, আমি গাইবান্ধা থেকে যশোরে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে যশোরে এসে রাজনীতি কইলে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় বান্ধাই করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আরশি, ধানবাগে, ফুরফুরা, হাটহাজার, ওলামা, জামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিশু সমাজ, এলজিবিটি, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস যে 14ই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ। তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা মনে করেছিল এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, চাচার হাতে মূলে ধরাই দিছে। ওই চাচারা 2-4 জন ভক্ত এলাকায় থাকতে পারে। কথা কোন ঠিক না? এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতো মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ডেকে না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ওকে যশোর থেকে মিষ্টি নিয়েছে, বলবে হুজুর হাত করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইয়া আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে। কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভরি বানাচ্ছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা
বোরকা পরে না, এমন কায়দায় চলাফেরা করে, উল্টা পাল্টা পোশাক পরিয়া, তাকায় দেখি মনে হয় দুইটা সুপারি গাছ দাঁড়ায় আছে। এরকম বেহায়া বেশরম মা বোনদের সামনে যতই পর্দার আলোচনা করেন, বলেন তোরা কি খুশি হবে? জোরে বলেন খুশি হবে? এজন্য ভাইয়েরা আমার, ওয়াজ যত ভালোই হোক, যদি কারো বিরুদ্ধে চলে যায়, সে বক্তার উপরে কিয়ামত পর্যন্ত খুশি হবে না। কথা বলে ঠিক না? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক না? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক না? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতে দিকে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন। দুই হাত সোজা করা শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ যশোরের যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায় ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া সে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে এই মাহফিলের জন্য দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মারি খায় না, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। সবাই যাচ্ছে, সবাই প্রাণ ভরে দেন, আমিও দিচ্ছি, দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সবাই প্রাণ ভরে দান করুন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেছেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন! এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী দান করবেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠিয়ে দেন। আমার মা বোনেরা বসেছেন, মা আমি জানি যশোরের মা বোনদের রান্না যেমন ভালো, মনটা তার চাইতে বেশি ভালো। আমার মা বোনদের খেলা বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেল লোক পাঠিয়ে দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদের খেলা বেশি করে দান করে তৌফিক দান করুন। যে ভাইরা হাজার হাজার ভাইরা দাঁড়িয়ে আছে, ওনাদের কাছে যাবেন। এই যে সমস্ত দাঁড়ানো ভাইদের কাছে যান, ভাই 10টা টাকা দিলে দেবেন। আমি মুসাফির, আপনাদের কাছে হাত পেতেছি। 50, 100 টাকা, 200, 500 টাকা যা পারেন দেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন পকেটে হাত দিয়ে দেন, দেন। যার কাছে টাকা আছে বাস দেন।
আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব 500,000 টাকা 2 4 5 10,000 যারা দেবেন তাড়াতাড়ি দেন, সময় কম খুব দ্রুত গতিতে দেন। কি নাম? শহীদুল ইসলাম সর্দার। নগদে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, তার হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। যারা দিবেন তাড়াতাড়ি দেন। দবিরউদ্দিন 500 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই 500 টাকা 1000 টাকা কার কাছে আছে নিয়ে আসেন, আমি দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 500,000 টাকা দেওয়ার মতো কেউ নাই, নিয়ে আসেন, বাজার নিয়ে আসেন, দিল থেকে দোয়া করে দেবো। আসেন আসেন, খুব দ্রুত গতিতে আসেন। শামসুর রহমান 5,000 টাকা। মাশাআল্লাহ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শামসুর রহমান, আল্লাহর বান্দা, নগদে 5,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। দাদু মারা গেছে। মাশাআল্লাহ। আরে কি কয়, দাদা মারা গেছে, নাতি দাদার ভালোবাসায় দোয়া আছে, নগদে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। শাহজাহান সর্দার মারা গেছে, তাই না? শাহজাহান মুন্সি মারা গেছে, তার রুহের মাগফিরাত কামনায় তার নাতি নগদে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বড় ধরনের শামিল করেন। আল্লাহ তোমার ওই গোলামের কবরকে জান্নাতের বাগান বানায় দেওয়া, জোরে কোন আমিন। তোমার একজন বান্দা মনের মধ্যে জান্নাত পাওয়া ঠান্ডা, নগদে 500 টাকা, জোরে কোন মারহাবা। কামাল ভাই নগদে 1000 টাকা, জোরে বলেন মারহাবা, দান করেছেন 1000 টাকা। দুনিয়া কেরাতারাই কোনো ঠেকা মনে পড়ে রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা, জোরে বলেন মারহাবা। এই স্কুলের ছাদের উপরে যারা বসেছেন ভাই পড়ে যান, যাই না, একটু দূরে থাকেন, একটু দূরে থাকেন। হ্যাঁ বাবা, সবাই একটু প্রাণ করে দান করেন, দারুণা ভাইদের কাছে লোক পাঠায় দেন। আমার মা বোনদের ভিতরে যারা কালেকশন করতেছেন দয়া করে সবগুলো টাকা কালেকশন করে মঞ্চে নিয়ে আসবেন, সবার টাকা মঞ্চে নিয়ে আসবেন, কেউ নিজের মনে খাবার বাড়ি দিয়ে যায় না। হ্যাঁ, সব টাকা প্যান্ডেলে মঞ্চে নিয়ে আসেন, মঞ্চে সব টাকা এক জায়গায় করেন। ভাই সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আর কেউ দিবেন না? সভাপতি নাই, দ্বিতীয় বক্তার কাছে আগে দিয়েছে, আর দেওয়ার মতো কেউ নাই। আলহামদুলিল্লাহ, যে যা দান করে আল্লাহ কবুল করেন, সবগুলো টাকা এক জায়গায় করেন। চলেন ভাই, সময় কম তো, লম্বা সময় কালেকশন করা বা চাওয়া আসলে সময় স্বল্পতার কারণে হচ্ছে না। যতটুকু দিয়েছেন আল্লাহ কবুল করেন। আমার হাতে 2 4 5 10,000 যারা দেবেন একেবারে সরাসরি সেটে বেজে গেছে, কাঁটায় কাঁটায়। তাহলে আমরা কাঁটায় কাঁটায় 5টা পর্যন্ত 1 ঘন্টা ইনশাআল্লাহ। কেউ নড়বেন না, চড়বেন না, ওটা বসা করবেন না। এই যে আলহামদুলিল্লাহ আরেকজন পায় 500 টাকা, বাইজিদ ভাই তার জন্য দোয়া করে কেমনে গাইবান্ধায় যায়, নগদে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় ধরনের শামিল করেন। এই দেখরোটা ভাই, বলে আপনি একটু রিভাব বাড়ায় দাও, বলা টানতেছে, খালি রিভাব বাড়াবা, ইকো দেওয়ার দরকার নাই, ভয়েসটা মোটা করে দাও। হ্যাঁ, আরেকজন ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। বললা যেন না টানে, বুঝলি, আমি দোয়া করে দেবো, তোমার ব্যবসায় বরকত হবে। হ্যাঁ, আরেকজন ভাই 100 টাকা, আল্লাহ কবুল করেন। এই সব টাকা এক জায়গায় করেন ভাই। মহিলা প্যানেল লোক পাঠাচ্ছেন, সব জায়গায় লোক পাঠান, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে দেন। যুবকেরা যুগের পর যুগ এই মাহফিল টিকিয়ে রাখুক, আপনারা চান না 10 লাখ টাকার মজা, সবাই সহযোগিতার হাত বাড়াবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সবাই একটু বসেন, বসেন, 1 ঘন্টা আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা করব, কেউ নড়াচড়া করবেন না, ওটা বসা করবেন। আরো কেমনি চাবি ধরবো নাকি? বাপরে বাপ, বক্তা তো আপনারই হওয়া উচিত ছিল, কয় মায়া লাগেছেন কেমনে চায়। হ্যাঁ শোনেন, যারা দেয় তারা এমনি দেয়, আর যারা দেবে না 1000 ওয়াজ করলে ওর টাকা খুলতে পারবে না। যারা দেয়, যারা নিয়ত করছে যে আমরা মাহফিলে কিছু দান করবো, চাওয়া মাত্র দিয়ে দেবে। আর যদি হাত পাও ধরেন, ভাই 5000 টাকা দেন ভাই, আপনার মারে জান্নাতে দেবো, বাবারে জান্নাতে দেবো, সারা জীবন কান্দেন, দেবে না। যাদের হৃদয় নরম এমনি দিয়ে দেয়, কথা বুঝেন নাই? আর ভালো কাজে সহযোগিতা করা দরকার আছে না নাই? আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন, আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। প্রতিপক্ষের ভাইরা গেছে থাকে, যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। হাসে গে, হাসে গে। আল্লাহ মা বোনদের বেশি করে দান করা তৌফিক দান করুন। সব টাকা এখন মা বোনদের কাছে, ওরা এখন বাংলাদেশ ব্যাংক, কথা বলছেন না? এই জন্য আমার ভাই বলতেছে বেশি করে চান। হ্যাঁ,
আমার মা বোনদেরকে আল্লাহ বেশি করে দেওয়ার তৌফিক দান করুন। আর কথা বাড়াবো না, যারা দান করবেন কমিটির ভাইদের কাছে এখনো পৌঁছায় দিতে পারেন। দান গোপনে করলে কবুল হয়, প্রকাশ্যে করলে কবুল হয়। আমাদের একটু গরম পানি দেবে। সম্মানিত ভাইরা আমার, আসর পর্যন্ত 5টা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? ওটা বসা করবেন না, 1টা ঘন্টা মেহরবানি করে বসেন। আমি সরাসরি আলোচনায় চলে গেলাম, কোনো ভূমিকা দেব না। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সূরাটির নাম কি বলেন? কাউসার। জোরে বলেন কি না? কাউসার। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি বুঝতাম কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আপনারাই বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? কি বুঝলাম? আমি বললাম আপনারা নেবেন, আমার আর দিন না। বাজার মাঝখানে যদি দেন তাহলে তো এলোমেলো হয়ে যাবে, বুঝলেন না? যাতে আপনার খালি নিতে থাকেন। আমার ভাইরা এদিকে খেয়াল করেন, বলে পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? একটু কথা বলা লাগবে ভাই, তোমাদের কাছে আর কিছু চাই না, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবা। তোমাদের আওয়াজে বলে দেবে জায়গায় নরম চলবে না গরম চলবে। আওয়াজ দিলে পুলিশের মতো দেবে, দিনের বেলায় ভয় নাই, চতুর্দিকে পালানোর রাস্তা আছে। বোঝে না, বোঝে না। পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, ঠিক বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, এইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন, চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো আপনি হয়তোবা এইভাবে শোনেন নাই। এজন্য কথাই আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন, আমাকে একটু সময় দেন, নিরাশ হবেন না ইনশাআল্লাহ, নিরাশ হবেন না। টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, একটু অপেক্ষা করেন, সব ধরনের আলোচনা হবে ইনশাআল্লাহ। যুবক যারা আসছো তোমরা নিরাশ হয়ে না, তোমরা যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তো 2-1 রিস্ক নেবে। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসেছেন, মা আপনারাও হতাশাগ্রস্ত হবেন না। আপনাদের জন্য বারবার এদিকে খেয়াল করেন, মা বোনদের জন্য বেশি বেশি আলোচনা হওয়া দরকার, কারণ মা বোনেরাই বারবার এই দেশের সরকার। সংসার জ্বালায় পোড়া করে দিচ্ছে সরকার, সহ্য করি কত আর ছিঁড়ে যাচ্ছে মাথার তার। ওদের জ্বালায় ঘরেও থাকা যায় না, বাহিরেও থাকা যায় না। কথা ঠিক না? এই জন্য মা বোনেরা টেনশন নেবেন না। মা, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানি আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু। এই জন্য অপেক্ষা করেন, ওই পাগলিদের জন্য কিছু বরাদ্দ আছে নাকি? একটু অপেক্ষা করেন। চলেন আমরা আলোচনায় চলে যাই সরাসরি আল্লাহর কোরআন থেকে, কোনো ভূমিকা নাই। তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি, সবাই তেলাওয়াত করো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপর সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট বলার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে শানে নজুল বলার দরকার আছে না নাই? বলে তো কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সূরা কাউসার নাজিল হয়েছে, আমি কি একটু বলবো? মন খারাপ করবেন না তো ইনশাআল্লাহ? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল করেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই। বাজান গো, আমার নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের চারপাশ দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা
খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন আল্লাহু আকবার। আমার নবীজি কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর এক একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো বাজান, সন্তান জন্ম নিয়ে যদি মারা যায়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? জোরে বলেন লাগে কিনা? আমার ভাইয়েরা, ইব্রাহিমের মৃত্যুর সময় বিশ্ব নবী এতটা কান্না করতেছিলেন, এতটা কান্না করতেছিলেন, আমার নবীর মুখে কোনো কথা নাই। ছেলেটা চোখের সামনে মারা যাইতেছে। নবীজির সন্তানগুলো নবীজির হৃদয়ে ব্যথা দিয়া এক একে বিদায় নাই। আর নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আমার ভাইরা, আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর ঘুরতে আবার তোমাদের কোল আলোকিত করে আল্লাহ তোমাদের ঘরে সন্তান দান করতে পারে। কথা কোন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেলেন? অনেক পয়গম্বরের ছেলে জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? কেন তারা যৌবন পর্যন্ত পৌঁছাইলেন না? প্রাপ্ত বয়স হওয়ার আগে মারা গেলেন। এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে, রহস্য আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ তাআলা শিশুকালে নিলেন? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে কোন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে কি সে রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? কে বা চাচা? চাচি মিস কল দিছে। চাচা এমনি বিরক্ত হয়ে আছে, চাচির ঝগড়ায় সব উঠে গেছে। রাগ করছেন আপনারা? আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই তিনটি কারণ অবশ্যই আমি আপনাদেরকে বলবো। একটু ধৈর্য নিয়ে বসে থাকেন বাজান গো আমার। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারে। রাসূলের মক্কি জীবন কত বছর? 13 বছর। এই 13 বছরকে 4 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে প্রথম 3 বছর রাসূল গোপনে দাওয়াত দিয়েছেন, ওপেনে দাওয়াত দেওয়ার সুযোগ হয় না। রাসূল রাতের বেলা এদিক খেয়াল করেন, দারুল আরকামে বসা। আমার ভাইয়েরা, হযরতে বেলাল
বিশ্ব নবীর দরবারে উপস্থিত হলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, শুধুমাত্র হাত নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। নবীর সম্মান মর্যাদা অনেকেরই জানা নাই। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই। এরকম কপাল পোড়া উম্মত আছে না নাই? আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্ব নবী যখন ইশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? আর একটু জোরে কন। রাসূল যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেন, এই আমল উম্মতের ঘরেও থাকার দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নাত, কথা কোন ঠিক কিনা? তাহলে ঘরে ঢুকে সালাম দিবেন। আমাদের ঘরে কি সালাম আছে? ঘরে ঢোকার সময় স্বামীও কোনো কথা বলে না, বউ কোনো কথা বলে না, দুইজনে বোবা, কথা কয় না। ঘরে ঢুকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, আমরা রাগান্বিত হয়ে ডাক দেই, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি করে দরজা ভাঙে ফেলে দেয়া, তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। বাইরে যাবার গল্প করে, আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ সময় মতো হওয়া লাগবে। বউ বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার। তুমি বইয়ের কাছে মানুষ হতে পারোনি, কথা কর ঠিক কিনা? বইয়ের কাছে ভালো লাগবে, বইয়ের রোমান্টিক স্বামী, ভালোবাসার পুরুষ, কথা কয় না। বইয়ের কাছে বাঘ আছে। রাগ করছেন? বিরক্ত হচ্ছে? সমস্যা নেই, আমার ভাইয়েরা রাগ করবেন না। ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, বিবির সাথে ভালো ব্যবহার করবেন। ঘরের শান্তি, সব জায়গায় শান্তি। ঘরে আগুন, দুনিয়ার সব জায়গায় আগুন, কথা বোঝেন নাই? এই যে কয়েকদিন আগে বাংলাদেশে এক বউ এত রাগারাগি করে স্বামীর সাথে ঝগড়া লাগছে, এক কামড়ে কান ছিঁড়ে ফেলে দিছে। এরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম, তা কথা কন ঠিক কিনা? এজন্য বিবিকে ভালোবাসা দিয়ে কন্ট্রোল করা লাগবে, বিবিকে ভালোবাসা দিয়ে বশ করা লাগবে, কথা কোন ঠিক কিনা? এদিক খেয়াল করেন। প্রথমে সালাম দিবেন, কথা কয় না? পারবেন তো ইনশাআল্লাহ? আজকে যা সালাম দিবেন, প্রথমে সালাম দেবেন। লোকজন যদি না থাকে বাড়িতে, তাহলে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এই যুবক, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। হ্যাঁ, বইয়ের হাত ধরে মুসাফা করবো। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এক জায়গায় ওয়াজ করলাম, বউকে সালাম দিবা, কয় হুজুর আমার শরম লাগে। আমি তো বললাম বাচ্চা কাচ্চা হয়েছে, কি করেন হুজুর? 3টে ছেলের বাপ আমি। আমি তখন বললাম, বউকে সালাম দিদিকে শরম লাগে, কথা বলে না? 3টে ছেলের বাপ হয়ে গেলে তোমার শরম লাগে না? বউকে সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি এত বেশি হয়, তার বই তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, শরম লাগে না, সালাম দিদিকে শরম লাগে। ফাইজলামি না,
এক ভক্ত সারাদিন মোবাইলে 24 ঘন্টা ওয়াজ শোনে। জিজ্ঞাসা করলাম বিয়ে করছে? কয় কোন কি হুজুর, বিয়ে করছি, বাচ্চাও আছে। আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না খেয়াল, এরকম আছে না নাই? এবার জানবো আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, বিবিকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, সম্মান বোধ বেড়ে যায়। যে স্ত্রী জবান দিয়ে স্বামীকে সালাম দিবে আর স্বামী যে জবান দিয়ে বিবিকে সালাম দিবে, তাদের মুখ দিয়ে কোনোদিন একে অপরকে গালি দিতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজিল হয়। প্রত্যেকটা পরিবারে যদি রাসূলের 4টা সুন্নত কায়েম থাকে, 4টা সুন্নত পারিবারিক জীবনে আমল করতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে 4টা সুন্নত যদি চালু থাকে, তাদের দাম্পত্য জীবনে তালাক হবে না, বিচ্ছেদ হবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কবিরাজের কাছে পানি পড়া নিতে যান, হুজুরের কাছে পানি পড়ার সুখ নাই, শান্তি নাই। 4টা সুন্নত আমল যদি করতে পারেন, দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ হবে না। আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয়। তালাকের ঘটনা কমছে না বাড়ছে? কথা কন। আগে মানুষ তালাক দিতে বউকে ভয় পেত, এখন তালাক ফ্যাশন হয়ে গেছে। ফ্যাশন ফ্যাশন কথা কয় না, রাগ করেছেন মনে হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে কয়টা সুন্নত? 4টা সুন্নত কি কি আপনাদের জানতে মনে চায়? দাম্পত্য জীবনে সুখ পেতে হলে সুন্নত মাত্র কয়টি? কারা কারা শুনবেন? 2 হাত তুলে দেখান আর একবার। লিল্লাহি তাকবীর। কি সেই 4টা সুন্নত আমি বলবো? এখনই যদি বলি তাহলে আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু গোছায় নেই, সামনে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই রাসূলের চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, বলেন আল্লাহু আকবার। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 3-4 জন মানুষ খাইতে পারে, ওই খাবারে যখন রাসূলের হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘেমে যাইতেন, নবীজির ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক চিকচিক করতো। ওই ঘামগুলো এরকম কইরা নিয়া শিশির ভিতরে আম্মা জানারা জমা করে রাখতেন। রাসূল ঘেমে যেতেন, রাসূলের ঘামগুলো শিশির ভিতরে সংগ্রহ করে রাখতেন। বিশেষ দিনে রাসূলের শরীরের ঘাম আতর সুগন্ধির মতো ব্যবহার করা হতো। কারণ রাসূলের গায়ের ঘামের সুগন্ধি মিশক আম্বারের চাইতে সুন্দর। আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে হয় ভুলে গেছেন? আমি কিন্তু ভুলি নাই, রাগ করছেন? আমার ভাইরা, হযরত বেলাল লিখে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীটিকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো, ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। এই যে নেতানিয়াহুর নেতৃত্বে ওই ইহুদি জাতি জালেমেরা মুসলমানদের উপরে, ফিলিস্তিনি মুসলমানদের উপর পরপর নির্যাতন জুলুম চালায়, ড্রোন হামলা করে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, মসজিদ থেকে হাসপাতাল পর্যন্ত ওই জালেমদের হামলা থেকে কোনো কিছু রক্ষা পায় না। কারণ ইহুদি জাতি হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। পশুর অন্তরে মায়া আছে, কিন্তু এই জানোয়ারদের অন্তরে মায়া দয়া নাই। ইসরায়েল আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল।
কিছু কিছু মানুষ আছে এরা চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তার বাস্তব উদাহরণ হলো এই ইহুদি জাতিরা। ৭৭ বছর ধরে মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায়। এই ইহুদি জাতিদের বসবাসের পৃথিবীতে কোনো জায়গায় ছিল না। কোনো দেশ তাদেরকে স্থায়ীভাবে জমি কেনার হুকুম দেয় নাই, জায়গা করার জায়গা বসত বাড়ি কেউ দেয় না, কোনো দেশ দেয় নাই। এই ফিলিস্তিনে মুসলমানদের মায়া দয়া বেশি ছিল, কারণ এই অঞ্চলে নবী রাসূলদের বেশি আগমন ঘটেছে। কথা তো এজন্য এদের মায়া দয়া বেশি। একটু মায়া করে ওই জাতি ইহুদি জাতিকে থাকতে দিয়েছিল। কথায় আছে না, খাইতে দিলে শুইতে চায়, এটা আছে না ভাই? আপনারা কি বলছেন? মানুষ একটা যন্ত্র জানোয়ারকে মায়া করবেন, এরা গাদ্দারি করবে না। কিন্তু আমরা দুপাওয়া মানুষ, যতই ভালোবাসা দেন বেঈমানি করতে টাইম লাগে না। কথা কম, মানুষ স্বার্থপর। স্বার্থে একটু আঘাত লাগলে হাজার হাজার দিন উপকার করেছে, একটু নির্বিষ হয়ে গেলে কবে তুমি আমার কি করছো, তুমি আমার সবচেয়ে বেশি ক্ষতি করছো। মনে রাখবেন, জীবনের সবচাইতে যেই বেশি লোকটাকে বেশি ভালোবাসবেন, সবচাইতে যার বেশি উপকার করবেন, একদিন সেই লোক আপনার জীবনের সবচাইতে ক্ষতির কারণ হবে। সে সারা দুনিয়ার কাছে আপনার বদনাম করবে। কথা বলে ঠিক কিনা? এই ইহুদি জাতিরা, এই দুপাওয়া এই জাতিকে মুসলমানেরা জায়গা দেওয়ার কারণে আজকে মুসলমানের বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত জালেমেরা। মুসলমানের সবচাইতে বড় বিস্ফোরা। এত জুলুম করে, বাইতুল মুকাদ্দাসে মুসলমানদেরকে প্রবেশ পর্যন্ত করতে দেয় না, গেটগুলো বন্ধ করে রেখেছে। আল্লাহকে সিজদা দিতে দেয় না। যারা আল্লাহর কাছে মানুষকে সিজদা দিতে দেয় না, ইবাদতে বাধা দেয়, এরা কোন জাতি? এরা সবচাইতে বর্বর এবং নিষ্ঠুর জাতি। তারপরে মুসলমানেরা দেখেন, ওরা বন্দুকের নল নিয়ে দাঁড়িয়ে থাকে। মুসলমানেরা মসজিদে না ঢুকতে দিল, রাস্তার উপরে দাঁড়াইয়া বন্দুকের নলের সামনে দাঁড়াইয়া আল্লাহকে সিজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি একটা ভিডিওতে দেখলাম, ওই জালেমেরা এরকম একজন নামাজে দাঁড়িয়েছে, ধাক্কা দিচ্ছে, 2-3 বার ধাক্কা দিল। আল্লাহু আকবার। আল্লাহর বান্দার ঈমান কেমন মজবুত, 2-3 বার ধাক্কা দিল 1 ইঞ্চি সরাইতে পারে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার ভাইরা মনে রাখবেন, তাম পৃথিবীতে যে সমস্ত জালেম বেঈমানেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, আজ হোক কাল হোক, ওই জালেমদের জীবনের পরিণতি ভালো হবে না। নমরুদের জায়গা হয় নাই, ফিরাউনের জায়গা হয় নাই, আবু জেহেলের জায়গা হয় নাই। আজকেও যারা পৃথিবীতে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না, হবে না। আমার ভাইয়েরা, এই জন্য ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে ওমাইয়াকে একদিন বলেছিলাম, উট্টুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাইয়া ডেকে বলে, বেলাল রে, উট্টুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযবিল্লাহ। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে একটু দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই। উট্টুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি বলে হ্যাঁ। এইবার দরজা এসে ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমাইয়া তাকায়া দেখে, সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বিলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া 1 পা 2 পা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকির করে কার? এইবার বেলালকে ডেকে বলে, বেলাল
হযরত বেলাল কোনো কথা বলে না, হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে, সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা দেখা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এরপরে অনারকল মিথ্যা কথা বলে, আর মিথ্যা বলা দেখা শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। মিথ্যা কথা না বলে পেটের ভাত হজম হয় না, আছে না? না রাগ করেছেন বুঝি? নাম ধরে বলতে হবে, আপনি, আমি, ওই যে উনি, ওই যে উনি, কথা কয় না, কারে দোষ দেবেন? আপনি মিথ্যা কথা বলেন না, আপনি খুব সত্যবাদী না? হ্যাঁ, ব্যাটা সৎ। রাগ করেছেন মনে হয়? আবার এটা বুড়া আঙ্গুল মনে করেন, এটা লাইক, ধন্যবাদ, এটা সৌদি স্টাইল, বুঝেন? কথাকে বুঝছেন? কষ্ট পাচ্ছেন মনে হয়, কষ্ট হচ্ছে? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উট্টুম্বা ছাগলের মালিক বানায় দিব, থাকার জন্য ভালো ঘরের বাড়ির ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা, সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান বাহিনী ছিল, যাদের কাজই হলো নতুন নতুন কালিমা পড়ে মুসলমান হয় যারা, যাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমান টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার, আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়া। আজও তামাম পৃথিবীতে জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো টুপিওয়ালা, আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়া, নিরীহ মুসলমানদের উপর নির্যাতন জুলুম করা। আসল অপরাধী বুক খুলে ঘোরে, আর অন্ধ মানুষের নামে মামলা হয়। সমাজ যাচ্ছে কোন দিকে? এই ভারতের কথা বলতেছে, এই দেশের না, ভুল বুঝবেন না। এদেশের সব মানুষ আল্লাহর ওলি। কি হয়েছে? খেপছেন আপনারা? খেপছেন নাকি? ভয় পাচ্ছেন আপনারা? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান বাহিনীর সঙ্গে নিয়ে বেলালকে ডেকে বলে, বেলাল, এইদিকে আয়, আমি এসব কি শুনছি, তুমি নাকি কালেমা করে মুসলমান হয়েছো। হযরত বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য শুনেছেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ডেকে বলে, বেলাল রে, উট্টুম্বা ছাগলের মালিক যদি হতে চাও বানায়া দিব, দেড়হাম টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করার জন্য যদি লাগে দিয়ে দেব, ঘর বাড়ি যদি চাও, জায়গা জমির যদি প্রয়োজন হয়, তুমি যা চাও বেলাল আমরা তাই দিব। সত্য একটাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করতে হবে, আমাদের ধর্মে ফেরত আসতে হবে। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার লোভনীয় প্রস্তাবের যতই তুমি দাও, যতই লোভ লালসা দেখাও, মনে রাখবা দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু যারা মুনাফিক মার্কা মুসলমান, টাকা যেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। টাকার কাছে বিক্রি হয়, টাকা পাইলে বাতিলের বাচ্চাটা গোলাম হয়। কথা কোন ঠিক কেনা? টাকা যেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে।
সেটা বৈধ হোক অবৈধ হোক হালাল হোক হারাম হোক যা হয় হোক, টাকা পাইছে, টাকার গন্ধে ফতুয়া চেঞ্জ হয়ে গেছে। রাগ করছেন আপনারা? কথা বেশি বলার সুযোগ নাই, এই থেকে 2-4টা কথা বলতাম, কিন্তু সময় কম, আমার সামনের দিকে যাওয়া লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা ধৈর্য নিয়ে কথাগুলো শুনবেন। এবার আবু জাহেল ডেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না, তাহলে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জাহেল ডেকে বলে, বেলাল, এত চাবুক দিয়ে পিটাইলাম, আঘাত করতে করতে বেলাল রে রক্ত ঝরতেছে, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল বলে, পায়ে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত উত্তপ্ত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইতো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো বাড়া গেলো। এত কষ্ট বেলালকে দেওয়া হলো বাজার। এরপরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে ঘুরলাম, এত কষ্ট নির্যাতন তোর উপরে করা হলো। বেলাল রে, এরপরে কি নবীজির কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এইবার বললো, হে যুবকেরা যাও। কয়েকজন মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়ার পর এইবার কাফেরা ভাবলো মনে হয় পাথরের আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে কার? জিকির কিন্তু বন্ধ নাই। আপনাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধরে না, কথা বলে না কেন? তারপরে আমরা কপাল ভরা জিকির করি না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না। রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, পথ চলতেছেন হেঁটে হেঁটে যাইতে যাইতে আল্লাহর জিকির করা যায়। সব সময় ইচ্ছা করলে আল্লাহর জিকির করা যায়। আর জিকির করবে যারা, ভালো করে বুঝবেন, হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবী বলেছেন যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় আমরা স্মরণ করব কাকে? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে আজ থেকে সব সময় আল্লাহর জিকির করা যাবে তো ইনশাআল্লাহ? জিকিরকারী হৃদয়, জিকিরকারী বান্দা আমরা হতে চাই। যে বান্দা সব সময় আল্লাহর জিকির করবে, ওই বান্দা কখনো গুনাহ করতে পারবে না। যে বান্দা সব সময় জিকির করবে, তার অন্তরে আল্লাহর ভয় পয়দা করে দিবেন তিনি কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। হযরত বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়া আল্লাহ জিকির করে আর ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট। আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল কেঁদে কেঁদে দোয়া করতে দেরি, আমার আসমানের মালিক আল্লাহ বেলালের দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? আমার নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবীটিকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও আর একবার বামে যাও। ব্যাপার দেখে হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরা গুলো আপনার শত্রু, ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে।
আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন হযরত বেলাল নবীজিকে। কত ভালোবাসতেন, ভাষায় প্রকাশ করা যাবে না, আলোচনা করে শেষ করা যাবে না। নবীজির যেদিন ইন্তিকাল হয়েছিল, বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল এভাবে কান্না করো না, ভেঙে পড়ো না, সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। বেলাল ডেকে বলে, না না, নবী দুনিয়াতে না, এইটা আমি মানতে পারি না, আমি আর কোনোদিন আজান দেব না। এই কথা বলে ছোট্ট বাচ্চার মতো ভুবিয়ে ভুবিয়ে কান্না করে আর ডেকে বলে, আমি আর মদিনায় থাকতে পারবো না, মদিনার গলিতে গলিতে রাসূলের সাথে হাজারো স্মৃতি, আমি পাগল পারা হয়ে যাব। আমার আপনার নবীজি সোমবারে দিন ইন্তিকাল করেছিলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে আমার নবীজি সবুজ গম্বুজের নিচে আজও শায়িত। আমার ভাইয়েরা, বিশ্বনবীকে দাফন করার পরে বেলাল পাগলের মতো হয়ে গেল। মদিনা থেকে বেলাল চলে গেলেন, 6 মাস হয়ে যায়, হযরত বেলাল মদিনায় আসে না। আবার নবীজি ঘুমের ঘরে স্বপ্নে দেখে বলে, বেলাল, এ বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দেয়। বেলাল আয় আয় আয়, মদিনায় আয়, আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। আমার ভাইয়েরা, হযরত বেলাল বিশ্ব নবীকে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না। ও নবীর আশিকেরা, নবীর পাগলেরা, নবীকে স্বপ্নে দেখতে মনে চায় না। কথা কন না কেন বাজান গো আমার? দুনিয়ার জমিনে একজন রিক্সা চালকের গল্প শুনেছিলাম। আল্লাহর বান্দা একজন আলেমকে জিজ্ঞাসা করে, হুজুর, আমার নবীর দাড়িটা কি এরকম, আমার নবীর চেহারাটা কি এরকম, আমার নবী দেখতে কেমন? হাদিস শরীফের ভিতরে বিশ্ব নবীর চেহারার কিছু বিবরণ দেওয়া আছে। আলেম বান্দা বর্ণনা করে বলেন, হ্যাঁ এইরকম। ডেকে বলেন, নবীর চেহারা যদি এইরকম হয়, বিশ্বাস করেন গো হুজুর, এইরকম মানুষটাকে আমি কয়েকবার স্বপ্নে দেখেছি। একটা রিক্সা চালক আমার নবীকে স্বপ্নে দেখে। নবীকে দেখার বাসনা যাদের আছে, সব সময় দরুদ পড়বেন, যে কোনো দরুদ প্রত্যেক দিন শত শতবার পড়ার চেষ্টা করবেন। বিশ্ব নবীর উপরে বেশি বেশি দরুদ পড়লে দরুদের প্রেম যদি অন্তরে জাগ্রত হয়, যার নামে দরুদ পড়তেছেন, ওই মদিনাওয়ালা ঈশা যশোরে আপনাকে ঘুমের ঘরে দেখা দিয়ে যাবে। কিন্তু রাসূলের প্রতি দরুদ পড়ার সময় নাই। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, সুপার বিজি। কথা কয় না, রাগ করতেছেন বুঝি? আমার ভাইরা, হৃদয়ের কান পেতে কথা বলে শোনেন। 6 মাস পরে হযরত বেলাল মদিনায় চলে আসলেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল, কতদিন হলো আজান শুনতে পাই না, তোমার কণ্ঠে একটু আজান দাও। হযরত বেলাল ডেকে বলে, না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। অনেকেই অনুরোধ করলেন, বেলাল কারো কথা শোনে না। ছোট বাচ্চারা পর্যন্ত ভিড় করেছেন, হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে আসতেছেন। আমার ভাইরা, নবীর নাতি হাসান আর হুসাইন, দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন বেলালের হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই, তোমারে দেখি না, তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। নানু ভাই গো, ও নানু ভাই, দাও না একবার আজান দাও, আমি একটু তোমার কণ্ঠে আজান শুনতে চাই। হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না
একটু আজান দাও, আমরা তোমার কণ্ঠে আজান শুনতে পাই। হযরতে বেলাল তাকায় দেখেন হুসাইনের চেহারার উপরে বিশ্ব নবীর মদিনাওয়ালার চেহারাটা বাইসা উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর কণ্ঠে আজান শুনতে পাই না। হযরতে হুসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, হযরতে বেলাল হুসাইনের অনুরোধ ফেলাইতে পারলেন না। 6 মাস পরে আইসা হযরতে বেলাল আবারও মদিনায় আজান দিলেন। আল্লাহু আকবার। রাসূলের নামটা যখন বলতে গেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল আর বলতে পারে না, বেলাল জ্ঞান হারিয়ে ফেলেছে। আমার ভাইরা, ঘটনা আরো সামনের দিকে আছে, আমি নিয়ে যাওয়ার সুযোগ পাইলাম না, এদিকে চলে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, বেলালের বুকের উপরে পাথর, নির্যাতন জুলুম চলতেছে। এই খবর যখন বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমার বেলালের কষ্ট আমার সহ্য হয় না, যাও যাও আমার বেলালের জন্য তুমি একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, দাসত্বের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। আবু বকর কেমন দামি মানুষ জানেন? ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করে দিয়েছিল। কয়টা দোকান? সেই সময় হযরত আবু বকরের 13টা দোকান ছিল, সব ইসলামের জন্য বিক্রি করে দিয়েছে। আর আমরা এখন তো 13টা দোকান 26টা করি, ইসলামের জন্য বিক্রি করার সময় নেই। কথা কয় না, কথা কয়। জানমালের মালিক কে? সব দিয়ে যেতে হবে, সব দিয়ে যেতে হবে। সম্পদ, এই সম্পদের লোভে পড়ে তো আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি। কথা কয় না? বিবি সন্তান এদেরকে সুখী করতে গিয়ে আমরা আল্লাহকে ভুলে গেছি। এই জন্য সম্পদ, সন্তান এগুলো ফিতনার কারণ। এত সম্পদ জমা রাখবেন, আপনার সন্তান যে ইয়াবা ফেনসিডিল গাঁজা খেয়ে শেষ করবে না তার গ্যারান্টি আছে? ভাই বিরক্ত হচ্ছে না? বলবো কথাগুলো কি বলবো? রাগ করবেন না বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানো ব্যথা, কাফিরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, নবীজির মনটা যখন ভীষণ খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই। জিবরাইল রে, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাই পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বিশ্বনবী ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। একটু জবান ছেড়ে সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এবার চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। কষ্ট হচ্ছে? দয়া করে ওটা আশা করবেন না, সময় মতো দোয়া হবে, এত অস্থির হইন না। এই বছর হয়তো এটা শেষ দেখা হতে পারে। কথা বলেন। এই যে আপনারা দিনের বেলা এত কষ্ট করে আসছেন, আপনাদের আশার আগ্রহ এবং শত ব্যস্ততার ভিতরে যে আসছেন, আপনাদের ভালোবাসার ঋণ কখনো শোধ করা যাবে? আপনাদের আশার আকর্ষণ একমাত্র কি? আল্লাহ কোরআন। কথা বলেন ঠিক কি না? এটাই যেন অন্তরে নিয়ত হয়। এইবার শোনেন, মাত্র 3টা আয়াত, কয়েকটা মিনিট সময় লাগবে, বলে দিচ্ছি। একটু কিছু মেসেজ নিয়ে বাড়িতে যান নাকি কোন? এইবার 1 নম্বর আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার গিফট করেছি, হাউজে কাউসার দান করেছি। বলেন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার।
আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, দুধের মতো সাদা। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, এ বাজানগো আমার, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওখানে শাস্ত্রীয় মানুষ ছায়া পাবে, আল্লাহর আরশের নিচে মাত্র শাস্ত্রীয় মানুষ ছায়া পাবে। ওটা আসমানের, এই যে খেয়াল করেন, আল্লাহর আরশের নিচে তৈরি করা ভিআইপি গ্যালারি, এখান থেকে বসে ইমানদাররা, আল্লাহর পছন্দের বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। ভালো করে বুঝবেন, ওইটা হবে ভিআইপি গ্যালারি। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। আমার নবীজি হাউজে কাউসারে পেলানে দাঁড়িয়ে থাকবেন, আর তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। একবার আল্লাহর যে বান্দা হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। দলে দলে মানুষ যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবেন, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দিবেন, ওরা রাসূলকে দেখতেও পাবে না, সামনে আর যেতেও পারবে না। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, আমার হাজার হাজার উম্মতকে দেখতে পাইলাম, এখন কেন জানি সংখ্যা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, ও আমার বন্ধু, আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে, জানার দরকার আছে না নাই? রাসূল হাউজে কাউসারে পিয়ালানে দাঁড়িয়ে থাকবেন। শোনেন শোনেন, আলোচনা অনেক শুনেছেন, একটু শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর পিয়ালাগুলো ভরায়া দিবেন। বুঝেন কথা? বলেন সুবহানাল্লাহ, হবে না? হযরত আবু বকর ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর দিবেন বিশ্বনবীর হাতে, আর নবীজি তার আদরের উম্মতকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করাবেন। হাউজে কাউসারের পিয়ালার সংখ্যা কত? আকাশের তারকারাজি গুণে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পিয়ালার সংখ্যা গুণেও শেষ করা যাবে না। বলেন আল্লাহু আকবার। রাসূলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি কিয়ামতের ময়দানে কারা কারা পান করতে চান? দুই হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আপনারা এই দৃশ্যের মুখোমুখি হতে চান না? রাসূলকে দেখাও হবে, রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করা হবে। মনে রাখবেন, হাউজে কাউসারের পিয়ালার পানি যদি ভাগ্যে জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, এই যে জান্নাতে যাবে তারা টেনশনই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। শোনেন, আমি মুসাফির মানুষ, এলাকায় আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, মিষ্টি জাতীয় চকলেট দিয়ে বললাম, বাবা একটা বদ্ধ পানি এনে দাও, আমি একটু ওযু করবো। ওই ছেলেটা চকলেট পায় আনন্দের ঠেলায় মারছে, তো মাছ পথে যে আচার খাই পুড়ে গেছে। মানুষ যখন বেশি আনন্দিত হয় হুঁশ থাকে না, লুঙ্গি খুলে গেলে টের পায় না। এই ছেলেটা দৌড়ে গেছে, বুঝতে পারছেন? দৌড়ে যা মাছ পথে আচার খাই পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, চামড়া জ্বলে গেছে, একটু রক্ত বের হয়েছে, কিন্তু চকলেট থাকার কারণ সে উঠে দাঁড়াইছে। দাঁড়াইয়া বদনা ভরে পানি নিয়ে আমার সামনে আসে। আমি তখন বললাম, বাবা এই যে পানি আনতে গিয়ে মাছ পথে আচার খাই পুড়ে গেছে, ব্যথা পাইছো মনে হয়, রক্ত মনে হয় বেরোইছে, চামড়া মনে হয় ছিলছে, কষ্ট মনে হয় ভালোই পাইছো, ব্যথা মনে হয় ভালোই লাগছে। ওই যে চকলেট থাকার কারণে ডেকে বলে, হুজুর আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না? কথা কয় না? তো কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন।
এইবার শোনেন, হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। ঠান্ডা পানিতে উজু বানাইয়া যাই নামাজে দাঁড়াইতে হবে। আপনি হয়তো নতুন মুসল্লি, হঠাৎ করে আজকে জীবনে প্রথম মসজিদে গেছেন, আপনাকে দেখে যারা পুরাতন অনেক আগে থেকে নামাজ পড়ে ওরা দেখে বলে বাপ রে বাপ, সূর্য আবার কোন দিকে উঠছে, বাদশাহ দিকে মসজিদে ঢুকছে, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। এরকম কিছু সমালোচনাকারী আছে না? নাই? নতুন মুসল্লি মসজিদে গেলে পুরাতন মুসল্লিরা ঠাট্টা মস্করা করে, বিদ্রুপ করে, অবহেলা করে। এ নামাজ কি ঠিক মতো পড়বো না? 2 দিন আসছি, নামাজ ভালো মতো ধরিছি তো নাকি? আচ্ছা, আমার ভাষা কি বোঝেন? কি বলেন, নামাজ 2 দিন ধরিস না কি কোন একই কথা না? বলে না নামাজ 2 দিনের জন্য ধরছু না সারা জীবনের জন্য ধরছু? দেখি তো তুই কয়েকদিন মসজিদে আসি, ওই মানে মসজিদের দারোয়ান, কে ঢোকে আর কে বার হয়, ওই চাচা মানে খবর তো নাকি কর। আরে ভাই, কেউ একজন মসজিদে আসছে, আপনি খুশি হয়ে যান। আপনি তো মানুষকে ওয়াজ করে 2টা কথা বলে কারো হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারেন না। একজন গেছে আলহামদুলিল্লাহ বলেন, আমাকে বলেন ভাই তুমি মসজিদে আসছো, এই দৃশ্য দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি যেভাবে মসজিদে ঢুকেছো মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন এইভাবে মসজিদে এসে তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। তাকে তাওবা দেন, উৎসাহ দেন। আপনি যে গেছে আপনি খুশি হন, ওর সাথে বসে একটা চা খান, কথা কয় না আর অবহেলা করে। আপনার কি? একজন নতুন মুসলিম মসজিদে গেছে, আপনার সমস্যা কি মিয়া? আপনি কেন তার নিয়ে ঠাট্টা করেন? 2টা কথা কেন শুনেন? ফাজলামি করেন না, নিজের ইবাদত নিয়ে ব্যস্ত থাকেন। আর একজন গেছে খুশি হন, দোয়া করেন। আর দোয়া না করতে পারলে ঠাট্টা করবেন না। যুবক বয়সে একটু হুজুরদের আসনে দাঁড়িয়ে রাখছে, বউ নিয়ে ঘুরতে গেছে, ভাই ভাই আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাবো না। কেন? ভাই আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা, কথা কর না কেন? রাগ করছেন? আরে ভাই, মানুষ পাগলা হয়ে গেছে। আমি একবার বউ নিয়ে গেছি মার্কেটে, কয় হুজুর আপনার মেয়ের জন্য কি কি নেবেন? মেয়ে মানে আমার বউ রে, কথা কয় না কেন? আমার বউ নিয়ে আমি একটু মার্কেটে গেছি, আমার কয় হুজুর আপনার মেয়ের জন্য কি কি নেবেন না? তখন বললাম পাগলা, এটা আমার বউ রে, আমার বয়স কি এতই হয়ে গেছে, আমার মেয়ে এত বড় হয়ে গেল, আমার বেটার বয়স কেবল 13 বছর, কথা হয় না কে? 13 পার হচ্ছে 14 পড়বি, এই যে সামনে আসতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? ক্লাস 8-এ পরে বগুড়া তানজিমুল উম্মাহ মাদ্রাসায় দোয়া করবেন, আল্লাহ যেন বাপের মতো না, বাপের চাইতে অনেক ভালো একজন বিনয়ী নিরহংকার আলেম হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন দিনের দায়ী বানায় দেন। জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? মন খারাপ করবেন না। হয়তো যুবক বয়সে দাড়ি রাখছেন, যদি আপনার বউ আপনার দাড়ি নিয়ে সমালোচনা করে, যে বউ রসুলের দাড়ি পছন্দ করে না সে আবার আপনারা কি ভালোবাসা দেবে? ঠিক না? এবার চলেন, হাউজে কাউসারের পানি পান করতে হলেও কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? 2টা আঙ্গুল তুলে দেখান, সবাই দেখান, আল্লাহ কবুল করেন। বলেন তো কাজ করতে হবে কয়টি? এবার আল্লাহ জানায় দিলেন 2 নাম্বার আয়াত, সবাই তিলাওয়াত করেন। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ হবে একমাত্র কার জন্য? আমার আল্লাহ ডেকে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ রেখে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, আমি আল্লাহ তাকে রিজেকের ব্যবস্থা করে দেব। 2 নাম্বার, ওই বান্দার জীবনের কোনো হয়রানি পেরেশানি হতাশা থাকবে না, ভয় থাকবে না। সকল ভয় থেকে জানমালের নিরাপত্তা আমি আল্লাহ দিব।
সমাজের সবাই যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, ওই সমাজে চোর থাকবে না, ধর্ষক থাকবে না, সমাজ হবে পবিত্র। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আল্লাহ বলেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে দেখেন। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই, মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে দুঃখ আর নাই। তারপরে আমরা বলতেছি উপদেশ হিসাবে, নামাজ 5 ওয়াক্ত ফরজ আমরা সবাই জানি, পাশাপাশি তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। সময় স্বল্পতার কারণে নামাজ নিয়ে বিস্তারিত কথা বললাম না। ওয়ানহার মানে কুরবানি করা। শোনেন শোনেন, ওয়ানহার মানে কি করা? কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, জানমাল টাকা পয়সা সবকিছু কার জন্য কুরবানি করা? এবার শোনেন, আর আমাদের সমাজে আমরা কুরবানি করি গরু যখন 7 জন ভাগে, 4 জন ধরি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, সেই গরুর উপরে বয়স্ক ভাতা বসি, হাড়গুলো সব দেখা যায়। কথা কয় না কেন? এরকম গরু জবাই করলে গোস্ত নিয়ে টান মারবেন, এই জায়গায় চলে যাবি যশোরে, ছাড়িয়ে দিবেন, আবার আসবে এই কি লোকনাথপুর নাকি জাদুনাথপুর। কথা কয় না কেন? হাড়ি খালিতে কি খান আপনারা? বেঁচে থাকেন কেমন? কথা কয় না কেন? না না, ওই যে অনেকে করছে হাড়ি খেলি। আচ্ছা, জাদুনাথপুর, তাই না? কষ্ট হচ্ছে আপনাদের? যদুনাথপুর। আচ্ছা, হোক, যা হয় হোক, আপনাদের গ্রামের নাম আপনারা রাখেন। কষ্ট হচ্ছে আপনাদের? এদিকে খেয়াল করেন, এমন গরু নিয়ে আসে যার কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ারও শক্তি নাই, কোলে করে নিয়ে যাওয়া লাগে। হুজুর বলে, ভাই এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। কয় না হুজুর, ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে। কথা কয় না কেন? ওই রকম দুর্বল গাভী জবাই করে, এরকম গরু জবাই করলে কুরবানি হবে না। তা সুরুন নাযিরিন, চমৎকার গাভী জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্ট পুষ্ট। কথা কয় ঠিক কিনা? কুরবানি হবে আল্লাহর জন্য। শোনেন, এত কথা বলার সময় নাই। কুরবানি যারা দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। মাত্র কয়টা? 1 নাম্বার নিয়ত সহি হওয়া লাগবে যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে কুরবানি হবে একমাত্র কার জন্য? 1 নাম্বার নিয়ত সহি, যে আমি কুরবানি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি। 2 নাম্বার, টাকাটা হালাল হওয়া লাগবে, শুড বি হালাল। আপনার ইনকাম বৈধ হওয়া লাগবে, হালাল পথে ইনকাম করা লাগবে। কথা বলে ঠিক কিনা? অবশ্যই আপনার হালাল এবং বৈধ ইনকামের টাকা থেকে কুরবানি দিতে হবে। 3 নাম্বার, নামাজি হয়ে কুরবানি দিতে হবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দিতে হবে। আপনি বেনামাজি হইয়া সুদ করে ঘুষ করে হয় কুরবানি দিবেন, ফাজলামি করেন আল্লাহর সাথে, আগে ভালো হন। কথা কয় না হুজুর? রাগ করছেন আপনারা? আমি একবার বলেছিলাম আমার মসজিদের মুসল্লিদেরকে, খবরদার বেনামাজির সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেবেন না। জুমার নামাজের পরে মসজিদের বাইরে মনে ভূমিকম্প শুরু হয়েছে। কেন? কয় হুজুরের এত বড় কথা, বেনামাজির সাথে কুরবানি দিতে নিষেধ করলো, আমরা বেনামাজি এক দল হয়ে কুরবানি দেব, হুজুরের কাছ থেকে জব করেও নেব না। কথা কয় না কেন? তাহলে হুজুর বুঝাই কি, এরা বোঝে কি? পরে ওই মসজিদে আমার চাকরি চলে গেছে, সেক্রেটারি ফোন দিয়ে কয় হুজুর আপনি আর আসেন না। কথা কয় নাকি? ওই জায়গায় চলে গেছে। পরে আবার এসি মসজিদে চাকরি হয়েছে, ওই মসজিদে এসি ছিল না, আর একটা এসি পাইছে। আর ওরা যা বেতন দিয়েছে তার চাইতে 10 গুণ বেতন পাইছে। তাহলে রিজেক্ট কমাইছে না বাড়াইছে? এই জন্য হক কথা বলা লাগবে। আপনি সুদের ওয়াজ করেন না ভয়ে থেকে, সুদখোর সভাপতি। আপনি সভাপতির দিকে তাকায় ওয়াজ করলে হবে? আপনি সভাপতি কারো বাঁশ দিয়ে সোজা করবেন। ওই যতদিন সুদ না ছাড়ছে প্রত্যেক মাসে 1 দিন করে সুদের ওয়াজ করবেন। ওয়াজ সাইজ করিয়ে তো বলে হয় সুদ ছাড়, না বলে মসজিদের সভাপতির পদ ছাড়, দুটের মধ্যে একটা ছাড়। আজকে একটু টেকালা হয়ে গেলে তার সভাপতি সেক্রেটারি বানায় মসজিদে। সারা জীবন আকাম বদকাম করে কলমের খোঁজা যে দুর্নীতি করছে, মসজিদের ঢালাইয়ের সময় 1 টন রড দিয়েছে, ওই বলে সভাপতি। তাহলে এই সমাজের ভালো মানুষেরা মরছে। কথা বল না কেন? যারা আল্লাহওয়ালা, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, ভদ্র ব্যক্তি, কোরআন হাদিসের একটু এলেম আছে, যোগ্যতা আছে, আপনাদের গ্রামের মধ্যে যারা আলেম, এদেরকে সভাপতি বানাবেন।
টাকা দিতে পারলেও সভাপতি না হলে সভাপতি সেক্রেটারি এই মসজিদ আবাদকারী তাদেরকে বানানো লাগবে। আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। কথা বাড়ানোর সুযোগ নাই, কষ্ট হচ্ছে আপনাদের না? তাহলে কুরবানি হবে একমাত্র কার জন্য? আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি আল্লাহ দেখি তোর অন্তরে তাকওয়া, তোর অন্তরে সেইটা আছে আমি আল্লাহ সেইটা কবুল করি। লোক দেখানোর জন্য কুরবানি না, কুরবানি আল্লাহর জন্য। আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে যদি কুরবানি দিতে পারেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এজন্য কুরবানি নিয়ে আর বিস্তারিত কথা বললাম না, আলেমদের কাছে বিস্তারিত জেনে নেবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবার শেষ আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, আপনাকে যারা লেজ কাটা দিয়ে বংশ বলে আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল আবুদ বা সাইবা ওদের বংশে বাতি যেন কেউ থাকবে না, আমি আল্লাহ ওদেরকে নির্বংশ করে ছাড়বো। এই দুনিয়ার জমিনে ওদের নাম নেওয়ার মতো মানুষ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছে, আপনি মন খারাপ করবেন না। আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলেন আল্লাহু আকবার। যারা আপনার জন্য ভালোবাসায় জীবন দিতে রাজি, আল্লাহু আকবার বলেন। আজকে পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই রসুলের রুহানি সন্তান। যে ফ্রান্সের লোকেরা নবীকে নিয়ে কার্টুন প্রদর্শন করলো, নাকটা ব্যাকা করে মুখে কয়েকটা দাড়ি দিয়ে বলে ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। দুনিয়ার সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আকাশ আর জমিনে আল্লাহর চাইতে সুন্দর মানুষ আর দ্বিতীয় কেউ না। কথা কয় না? আল্লাহ রসুলের চাইতে সুন্দর মানুষ আর কেউ আছে? যে রসুলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি বলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। তাহলে রসুলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কি? তার ফ্রান্সের লোকেরা গালি দেয়। মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে নবীকে গালি দেবে যারা অবৈধ জারর সন্তান, তারা। নবীকে যারাই গালি দিবে তাদের জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরা মক্কা নগরীতে রাসূলকে গালি দিয়েছিলেন, অকাত্য ভাষায় গালি গালাজ করতেছেন। আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওয়ালিদ বিন মুগিরা আপনাকে কেন গালি দেয়? কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, একটা বাস্টার্ড। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা ভালো করে শুনবেন, ওয়ালিদ বিন মুগিরা আরবের মানুষ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলে, নবী আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে গেলাম। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক। কথা বলেন ঠিক না? এইবার তার মায়ের কাছে চলে গেছেন। তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে, মা যা বলবি করবি না কোনো তাল বাহানা। আমাকে নবী বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। এ মা, যা বলবি সত্য বলবি। মহিলা তখন মনে মনে ভাবে, এত গোপন খবর নবী জানলো কেমন? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আমার ভাইরা, এইবার ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে ঢুকছে, আমিও মিথ্যা বলবো না, যা বলবো সত্য বলবো। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত ছিল, তোর বাবা ব্যবসা বোঝে, টাকা আছে নে, তোর মায়ের মন বোঝে না। কথা কয় না? তোর বাবা দিনের পর দিন চলে যায়, আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আমার কাছে আসে না, আমাকে ভালোবাসে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তার আমি মজা দেখাবো। এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে, লাগে দিয়ে মর, আত্মহত্য করে মর। তোর মরার এতই হাউস, কথা কয় না কেন? এই পাগলি, স্বামী বিদেশে গেছে টাকা ইনকাম করার জন্য, বাইরে গেছে টাকা ইনকাম করার জন্য, বুঝিস না তোদের সুখের জন্য তো গেছে। এত অস্থির কে? না ধৈর্য ধর। আর টাকা না থাকলে তো ইনকাম করে এইটা ওইটা না দিতে পারলে কি দেয়া? দুইটা ভাত দিতে পারো না, দুইটা কাপড় দিতে পারো না, তোমার সাথে বিয়ে হয়েছে জীবনটাই শেষ। তাহলে সবই যদি চাতে আমরা করবো কি? এই কচুর সাথে গলায় দড়িতে মরা লাগবে ভাগলির জন্য। কথা কন ঠিক? কামাই করতে গেলেও দোষ, না করলেও দোষ। যেদিকে যান গুতা মারে। কষ্ট হয় আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? আমার ভাইয়েরা এবার শোনেন, ভালো করে বুঝবেন। ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেবরে আমদানি কমে না বাড়ে? তো বলতেছে, বাবা
তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল। দেবররা দেখবেন ভাই বিদেশে গেলে সুযোগ পায়, কয় ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই কাছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে কয় ভাবি আপনার চেহারার দিকে তাকালে মনে হয় না যে আপনি 2 বাচ্চার মা, মনে হয় যে আপনার বিয়েই হয়নি। কেরে বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকিস কাক? কথা কয় না, কথা কয় না। ভাবি ডিজিটাল ভাবি কয় তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। কয় ভাইয়ের কি সেই চোখ আছে? কথা কয় না। আর ভাবি যদি নেককার দিনদার আল্লাহ ওয়ালা হইতো, দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, হে দেবর মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা, এখনই ঘর থেকে দূর হয়ে যা। কথা কয়। মা বোনদের বলে যায় মা 2টা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। দুলে ভাই বাড়িতে আসছে, সদ্য সেই শাশুড়ি খাবারের প্লেট টেলেট রেডি কইরা 14 বছরের 16 বছরের যুবতী মেয়েটাকে বলে মা এই খাবারটা তো দুলে ভাইকে দিয়ায়, শিয়ালের কাছে মুরগি বাড়াচ্ছে। আপনারা এখন এই যুবতী শালী দুলে ভাইয়ের সাথে দেখা করা জায়েজ? কথা কয় না বলে। দেখা করা জায়েজ না হারাম? খাবার রেডি করবে আপনার মেয়ে, আপনি শাশুড়ি মায়ের মতো খাবারের প্লেটটা জামাইয়ের সামনে নিয়ে যাবেন, যাই বলবেন বাবা তুমি কেমন আছো, আমার মেয়েটা কেমন আছে, আমার নাতি নাতনি কেমন আছে, তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলে, দিনকাল কেমন যায়, বাবা চেহারাটা শুকিয়ে গেছে, নিজের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, বাবা আমার মেয়েটাকে সুখে রাখো, ভুল ত্রুটি মাফ করে দিও। আরে শাশুড়ি মায়ের মতো 2টা কথা বলবে, উপদেশ দেবে, কোনো সমস্যা নাই, কিন্তু শালিকে কেন পাঠায়? একটা ছেলেও হারিয়ে গেছে, সাই হারাছে আর সোল কি বেশি আছে? ওরে বাবা নামাজের সময় চলে আসছে, তাই না? হাই রে বাবা, আর তো সামনে আগে যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? না না, যাবে যাবে না। আসরের নামাজ একেবারে নিকটতম, 5টা পার হয়েছে, যে 5টা পার হয়ে গেছে, আর সামনের দিকে যাব না। বেঁচে থাকলে আবারও কোথাও না কোথাও কথা হবে ইনশাআল্লাহ। এজন্য মা বোনদেরকে বলে যাই মা 2টা পুরুষের সাবধান থাকবেন, 4টা আমলে আপনাদের জন্য যা এদিক এদিক হয়। শেষ কথাটা বলে 1 মিনিট দোয়াটাও করতে দেবেন না, এত অস্থির কেন আপনারা? মা বোন যারা বসে আছেন, মা 4টা আমল করবেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা সঠিকভাবে করতে পারলে মা বোনদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। জোরে কোন সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরের মা বলতেছে বাবা তোর চাচারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে, নবী যে তথ্য দিয়েছে এটা সত্য, আসলেই তোর জন্মের ঠিক নেই। কথা কয় না, কথা কয় না। এজন্য মনে রাখবেন নবীকে গালি দেবে যারা, এদের জন্মের ঠিক। এদিক খেয়াল করে, নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। আমার বাপকে গালি দাও সহ্য করবো, মাকে গালি দাও সহ্য করবো, আমারে গালি দাও সহ্য করবো, আমার দলকে গালি দাও সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে অকাত্য ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য কোন নাস্তিক বেঈমান যদি করে, আমার নবীকে যদি কেউ গালি গালাজ দেয়, ওর বুকের উপরে সইরা জিহ্বার টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে রাজি, হাত তুলে দেখা।